সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সময়ে চরম বৈষম্যের শিকার নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বঞ্চিত হয়ে আছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতি গড়ার কারিগর। সেই জাতি গড়ার কারিগর নন এমপি ও শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দীর্ঘ সময় বঞ্চনার শিকার নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তকরণ সময়ের দাবি। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলের রাজনৈতিক বিবেচনা, নামকরণ ও আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক স্বনামধন্য নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান 2018 সালে এবং 21 সালেও এমপিভুক্ত হতে বঞ্চিত হয়েছে। প্রতিকূল পরিবেশে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে টিকে থাকার দীর্ঘ সংগ্রামী নন এমপি বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিভুক্তকরণ এখন মানবিক দাবি। রাজনৈতিক প্রতিহিংসার নিপতিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং শিক্ষকদের উপর হামলা, মামলা, জুলুম, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন চলতে থাকা প্রতিষ্ঠান পরিচালনা নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়। ফলে এই দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার ভগ্নদশা হয়েছে। বিশেষ করে মফস্বল এলাকায় দরিদ্রতার হার বেশি এবং শিক্ষার হার কম হওয়ায় নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনা বেতনে টিকে রাখা অত্যন্ত কষ্টকর। প্রতি বছর নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের ঘোষণা থাকলেও অদৃশ্য কারণে 2021 সালের পরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়নি। এমত অবস্থায় নন এমপি ও শিক্ষকদের মানবতার জীবনযাপন থেকে পরিত্রাণ আপনার সদয় নির্দেশনার উপর নির্ভর করছে বলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি। বিগত 11 মার্চ 2025 খ্রিস্টাব্দে শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে আপনার নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি নিয়ে সচিব মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে মাসের মধ্যে ভুক্তির কাজ শেষ হবে এবং আমরা জুলাই থেকে বেতন পাব। যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। সচল শিক্ষিত প্রাপ্ত গণিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দয়াপরবশ হয়ে ন্যূনতম মানদণ্ডে এমপিভুক্তির আদেশ প্রদান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেছিলাম। তিনি এই বিষয়ে আমাদের আশ্বাসও দিয়েছেন। আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা মনে করে দিতে চাই, গত 17 দিনের আন্দোলনের সময় আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন আদৌ হয়নি। যদি আগামী 15 কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেওয়া আশ্বাস বাস্তবায়ন অর্থবহ অগ্রগতি না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এই কাজে বাধ্য করবেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ জহিরুল ইসলাম, নাজরুল সাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিরুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন সুলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুল হক মামুন, অধ্যক্ষ আব্দুল সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকিবুল্লাহ, অধ্যক্ষ আফতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভুইয়া, প্রধান শিক্ষক আবু বকর মোহাম্মদ এরশাদুল হক, সুপার ফরাদ হোসেন বাবুল, রায়ান কবির মিঠু, মোবারক হোসেন, জাহিদুর রহমান হাবিবুল্লাহ, গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার এই লেখাগুলো অধিকাংশ দিয়েছি, মৌখিক করেছি এবং উনি যেটা আমরা সবচেয়ে বেশি আশা করছিলাম যে উনি একটা নির্বাহী আদেশ দিবেন। উনি মাননীয় সচিব মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরে আমাদের এই লেখার পরে হয়তো বাড়তি কম বেশি কিছু লেখা আছে সেটা আদেশ দিয়েছেন এবং আমরা আশা করি যদি ওনারা চায় আগামী 3 বা 7 দিনের মধ্যে এই কাজগুলো করতে পারেন। আমাদের এমপির জন্য আবেদন নেবেন এবং এমপির জন্য প্রয়োজনীয় কতগুলো প্রতিষ্ঠান এমপি হবে। আমরা বলেছি 2 থেকে 2.5 প্রতিষ্ঠান এমপি হলে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি শিক্ষকদের এমপিও। আমরা আশা করি আমাদের গর্বাংশ প্রতিষ্ঠান বিশেষ করে সচল যেগুলো আছে স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানে আমাদের এমপি হয়ে যাবে। তারপর বলেছি যদি কোনো কারণে আপনাদের বিভিন্ন সদিচ্ছার অভাবে হোক, অর্থের অভাব হোক,
অন্তত অর্ধেক প্রতিষ্ঠান আমাদের এমপিওভুক্ত করে দিবেন মিনিমাম, এবং পরবর্তী বছরের বাকি অর্ধেক ইনশাল্লাহ হবে বা করে দিবেন। যদি এর ব্যর্থ হয় আমরা সরকারকে কখনোই চাপ দিই নেই, আমরা সহনশীল ছিলাম, সহনশীল আছি। কিন্তু আমাদের আজকে প্রায় 1 বছর হলো, সরকারের 1 বছর পূর্ণ হতে চললো, মাত্র 8 তারিখে সরকার 1 বছর হবে। এই 1 বছরের মধ্যে যদি না হয় পর্যন্ত সরকারের সদিচ্ছা নাই। আমরা বিশ্বাস করি সরকারের সদিচ্ছা আছে। হয়তো ফ্যাসিবাদের কতিপয় দুষ্ট লোকজন ছিল, ফ্যাসিবাদের দোসররা, তারা এমপিও থেকে বাধা দান করেছে। সেই এমপিওর দোসর, সেই ফ্যাসিবাদের দোসররা বিদায় নিয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এই বিদায় নেওয়ার কারণে আমরা বেশি আশাবাদী, ইনশাল্লাহ আমরা এমপিও পাবো। আমরা উল্লেখ করতে চাই, আমরা এই সরকারকে কখনো চাপ দেই নেই। প্রথম পর্যায়ে আমরা জেলায় জেলায় মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, প্রেস রিলিজ করেছি। এই প্রেস ক্লাবে এসেছি প্রায় 7 মাস পরে। 7 মাস পরে এসেছি। 23শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করেছি। এরপরে শিক্ষা সচিব মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় ডেকে নিয়ে আমাদের আশ্বাস দিয়ে ওই দালাল চক্ররা, ওই ফ্যাসিবাদের দোসররা আমাদের এই কাজকে, এই সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে মানুষের কাছে, মানব শিক্ষকদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কায়দা নিতেছে, সময় ক্ষেপণ করেছে। আমরা চাই আর একটা দিন, 1 ঘন্টা ধরে সময় নষ্ট না করা হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বলবো, যদি 15 কর্মদিবসের মধ্যে এমপিওর সুস্পষ্ট ঘোষণা জাতির উদ্দেশ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় না দেন এবং এমপিওর ঘোষণা করে কার্যকর ব্যবস্থা প্রজ্ঞাপন জারি করবে, এর ভিতরে দরখাস্ত নেবে এমপিওর জন্য, যা যা করবে কাজ শেষ করে পুনর্কর্মী। অন্যথায় আমাদের স্ত্রী, সন্তান, আমাদের অভিভাবক সহ আমরা সবাইকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আমরা এমপিও দিয়ে রাজপথ থেকে ইনশাল্লাহ এবার ধরে আমরা চাই না সেগুলো কোনো প্রস্তুত। আমরা মুসলমান, আমরা একজন মুসলমানের কথা বিশ্বাস রাখতে চাই। আমরা চাই আমাদের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সিয়াল আবরার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার প্রাক্তন অধ্যাপক আজকে মাননীয় শিক্ষা মন্ত্রী হয়েছেন, শিক্ষা উপদেষ্টা হয়েছেন। তিনি আমাদের দেয়া এই প্রতিশ্রুতি ইনশাল্লাহ রাখবেন, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি।